মঞ্জুর, এই মুহূর্তে আমি আছি চৌমুহনী কর্ণফুলী মার্কেটে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন একেবারেই ক্রেতা শূন্য। তারপরে কিন্তু আসলে যেভাবে জিনিসের দাম, নিত্যপণ্যের দাম কমার কথা ছিল সে অর্থে কিন্তু কমেনি। উল্টো যে কোরবান উপলক্ষে যেসব পণ্যের দাম বেড়েছিল সেগুলো এখনো বাড়তির দিকে আছে। বিশেষ করে বলতে গেলে কাঁচামরিচ সেটি গতকালকে 280 টাকা 300 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আজকে কিন্তু 40 থেকে 50 টাকা কমে 240 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া শসা বিক্রি হচ্ছে 80 টাকা এবং টমেটো বিক্রি হচ্ছে 100 টাকারও উপরে। আর অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলোর কিছুটা চাহিদা যেহেতু কম এই মুহূর্তে, সেই কারণে সেই সমস্ত সবজির বাজার এখন কিছুটা কমতির দিকে রয়েছে। তবে মুরগির দাম সেটি কিন্তু 160 টাকা 70 টাকা পর্যন্ত নেমেছিল কোরবানের ঠিক আগ মুহূর্তে, সেটি আসলে এখন আবার বেড়ে দাঁড়িয়েছে 190 টাকা। আর অন্যান্য যে খাসির মাংস আছে সেটি 1100 টাকা এখনো বিক্রি হচ্ছে। আর পেঁয়াজ যেটি বিক্রি হচ্ছে সেটিও 80 টাকার উপরে বিক্রি হচ্ছে। এছাড়া আলু বিক্রি হচ্ছে 60 টাকা। এবং সবচেয়ে বেশি বেড়েছে কিন্তু আদার দাম কিন্তু 150 টাকার আদা কোরবান আসার সাথে সাথে কিন্তু 300 টাকা হয়ে গিয়েছে এবং এখনো কিন্তু সে 300 টাকায় বিক্রি হচ্ছে। আর অন্যান্য যে তেল এবং চাল সেগুলো কিন্তু আগের মতো স্থিতিশীল আছে এই মুহূর্তে। তবে স্থিতিশীল থাকলেও সেটি বাড়েনি, কিন্তু যে কমার যে বিষয়টি সেটি কিন্তু আসলে এখনো কোনো পণ্যের কিন্তু আসলে দাম কমার দিকে লক্ষ্য করা যাচ্ছে না। তবে যেহেতু সবজি বাজারে চাহিদা কিছু কম আছে সে কারণে সবজির দাম কিছুটা কমতির দিকে রয়েছে, তবে বাড়তির দিকে রয়েছে কিন্তু এখনো মাছের বাজার এবং অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো রয়েছে সেগুলোরও কিন্তু বাজার এখনো ঊর্ধ্বমুখী। আর এছাড়া যে সাধারণ মানুষজন আসছে তারা কিন্তু আসলে বলছেন এই যে এত চাহিদা কমার পরও কিন্তু যেখানে আসলে এসব পণ্যের দাম কমে আসার কথা সেগুলো কিন্তু আসলে সেভাবে কমেনি, যার কারণে তারা কিন্তু বারবার বলছে যে বাজার তদারকি সে বিষয়টি কিন্তু জোর দিচ্ছেন যেন প্রশাসনের পক্ষ থেকে বারবার বাজার তদারকি করা হয় এবং নিত্যপণ্যের দাম যেন নিয়ন্ত্রণে আনা হয়। মঞ্জুর, নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।